প্রিয় দর্শক, আজকের এই ভিডিওর মাধ্যমে আমি জানানোর চেষ্টা করব যে বাংলা আবাস যোজনা অর্থাৎ বাংলার বাড়ি প্রকল্পে আপনার নাম রয়েছে, অর্থাৎ স্যাংশন লিস্টে আপনার নাম রয়েছে, কিন্তু এখন পর্যন্ত আপনি ফার্স্ট কিস্তি অর্থাৎ প্রথম যে কিস্তি সেই কিস্তির পেমেন্ট কিন্তু আপনি পাননি। আপনি খুব দুশ্চিন্তায় রয়েছেন। এই জন্যে যে প্রায় দেখবেন যে পার্শ্ববর্তী গ্রামের মানুষজনের অনেকের টাকা কিন্তু প্রথম কিস্তির যে টাকা সেটা ঢুকলেও আপনার কোনো রকম মেসেজ বা কোনো রকম টাকা ইত্যাদি কিছুই হয়নি। তো এই কারণে রীতিমতো আপনি ঘাবড়ে আছেন যে হয়তো আমার নামটি আবার বাদ চলে গেল নাকি, বা কি হলো কিছুই বুঝতে পারছেন না। আবার শুনছেন যে অনেকের দ্বিতীয় কিস্তির টাকা ঢুকে যাচ্ছে, তো সেক্ষেত্রে আমার কি প্রথম কিস্তি পেলাম না, ঢুকে যাবে দ্বিতীয় কিস্তির, এমনটা শুনছেন। সব মিলে আপনি খুব ডিপ্রেশনে আছেন, দুশ্চিন্তায় আছেন। তো কিভাবে কি করবেন তার সলিউশন আমি দেওয়ার চেষ্টা করছি, বা আমি জানাতে চাইছি যে আপনি কিভাবে কি করলে আপনার সেই দুশ্চিন্তা দূর হবে তা সম্পূর্ণ জানানোর চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে। তার আগে আমি একটু বাংলার বাড়ি প্রকল্পে বন্দ্যোপাধ্যায় কি তথ্য দিয়েছেন এবং সে যে বিভিন্ন জেলা ভিত্তিক প্রশাসনিক বৈঠকগুলো করেছেন সেখানে কি কি তিনি বলেছেন তা সম্পূর্ণ জানার চেষ্টা করব, এবং তারপরে আপনার কি কি কাজ করণীয় আছে, আপনি কোথায় কি করবেন, হেল্পলাইনে নাম্বারে ফোন করবেন নাকি কি করবেন, তার সম্পূর্ণ তথ্য কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো। সুতরাং শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই দেখবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন একটু পড়ে দেখি। দেখতে পাচ্ছেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আনুষ্ঠানিকভাবে বাংলা আবাস যোজনা বা বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তি ৬০,০০০ টাকা উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে ১৭ই ডিসেম্বর ছেড়ে দিয়েছেন। অনেকেই ইতিমধ্যে সেই টাকা পেয়েও গিয়েছেন। এখন একটা বড় প্রশ্ন থেকে যাচ্ছে যে দ্বিতীয় কিস্তির টাকা অর্থাৎ ফের ৬০,০০০ টাকা কবে পাবেন। ইতিমধ্যে এই বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দিলেন গত বৃহস্পতিবার নবান্ন থেকে, কি যে দীর্ঘদিন ধরে রাজ্য এবং কেন্দ্র সরকারের মাঝখানে একটা টানাপোড়েনের কারণে 2022 সালের অনুমোদিত হওয়া প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে বাড়ি বানানোর 1,20,000 টাকা পশ্চিমবঙ্গের বাসিন্দারা পায়নি। তবে রাজ্যের সরকার ঘোষণা দিয়েছেন যদি কেন্দ্র সরকার টাকা না দেয় সেক্ষেত্রে রাজ্য সরকার নিজস্ব তহবিল থেকে, কোষাগার থেকে বাংলার গরিব মানুষদের মাথার উপর ছাদ তৈরি করে দেওয়ার একটা ব্যবস্থা নেবেন। সেই মতো কাজ শুরু করার হয় গত 2 মাস আগেই 2022 সালে 11 লক্ষ অনুমোদিত নাম এবং ঘূর্ণিঝড় দুর্যোগে বাড়ি ভেঙে যাওয়া 1 লক্ষ নাম সমেত PWL অর্থাৎ পার্মানেন্ট ওয়েটিং লিস্টে নামের মোট 13 লক্ষ উপভোক্তার বাড়ি গিয়ে যাচাই কাজ চালানো হয়। এর মধ্যে 28 লক্ষ উপভোক্তা বাড়ি পাওয়ার জন্য যোগ্য বলে বিবেচিত হয়েছে। প্রথম ধাপে 12 লক্ষ উপভোক্তাকে টাকা দেওয়া হচ্ছে এবং পরের ধাপে 16 লক্ষ উপভোক্তা টাকা পাবে। মানে বুঝতেই পারছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত বৃহস্পতিবার ঘোষণা দিয়েছেন যারা বর্তমানে প্রথম কিস্তির ৬০,০০০ টাকা পেয়েছেন তাদেরকে 25 সালের অর্থাৎ 2025 এই সালেরই 2025 সালের মে মাসের মধ্যেই দ্বিতীয় কিস্তি অর্থাৎ 60,000 টাকা অ্যাকাউন্টে পাঠাবেন। সরকার তরফ থেকে এই কথা কিন্তু জানানো হয়েছে। তবে এখানে শর্ত হচ্ছে যারা ইতিমধ্যে প্রথম কিস্তির টাকা পেয়েছেন সেই টাকা সঠিকভাবে বাড়ি বানানোর কাজে ব্যবহার করার পরেই দ্বিতীয় কিস্তির টাকা পাবেন। এবার কথা হচ্ছে অনেকে কিন্তু প্রথম কিস্তির টাকাই পেল না, দ্বিতীয় কিস্তির জন্য কি করবেন? কারণ বলাই তো হচ্ছে যে দেখুন মে মাসের দিকে টাকাটা দেওয়ার চেষ্টা, মানে সরকার মে মাসের দিকে টাকাটা দেবেন দ্বিতীয় কিস্তি। তাহলে প্রথম কিস্তির কি হবে? স্যাংশন লিস্টে আপনার নাম রয়েছে, আপনি প্রথম কিস্তির জন্য কি করবেন? তো চলুন আমি একটু আরো পড়ে দিই, তারপর কি বলছে দেখা যাক। মোট 28 লক্ষ উপভোক্তা এবারে বাংলার আবাস যোজনার টাকা পাওয়ার জন্য যোগ্য বলে বিবেচিত হয়েছে। প্রথম ধাপে 17 ডিসেম্বর থেকে 12 লক্ষ উপভোক্তাকে টাকা দেওয়া হয়েছে। পরের ধাপে 2025 সালের মে মাসের মধ্যে ফের 8 লক্ষ উপভোক্তাকে প্রথম কিস্তির 60,000 টাকা দেবে এবং পরবর্তী চলতি বছরে ডিসেম্বরের মাসে বাকি 8 লক্ষ উপভোক্তাকে টাকা দেবেন। সর্বমোট পরের ধাপে 16 লক্ষ উপভোক্তা টাকা পাওয়ার জন্য অপেক্ষারত রয়েছে। তাহলে কি বোঝা গেল? 16 লক্ষ আর ওইদিকে 12 লক্ষ, মোট 28 লক্ষ উপভোক্তাকে বাংলার বাড়ির সুবিধা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত বৃহস্পতিবার জানিয়েছেন বাকি 16 লক্ষ সুবিধাভোগী টাকা দেওয়ার আগে ফের যাচাই করা কিন্তু হবে, যাচাই করবে কিন্তু, অর্থাৎ আরেকবার সার্ভে হবে, ভেরিফাই হবে ইত্যাদি। তবে বাড়ি বাড়ি আবারও সার্ভে কাজ চালানো হবে কিনা এই বিষয়ে কোনো তথ্য দেওয়া হয়নি, সরকারি আধিকারিকরা জানিয়েছেন। তো এইখান থেকে এবার বলি, আপনারা সবই তো বুঝতে পারলেন
তো কথা হচ্ছে যাদের প্রথম কিস্তির টাকা পেয়ে গেছেন তাদের তো কোনো মাথা ব্যথা নাই, কিন্তু এ পর্যন্ত অনেকেই পাননি, তারা খুব দুশ্চিন্তায় রয়েছেন। তারা কোনো টেনশন করবেন না, কারণ এই ফেব্রুয়ারি মাস এখন পর্যন্ত কিন্তু অনেকের টাকা ঢুকে চলেছে। টেকনিক্যাল ইস্যুর জন্য হয়তো আপনার টাকাটি অনেক ক্ষেত্রে দেরি হয়ে যেতে পারে, কিন্তু দেরি হয়ে গেছেও অনেকের, কিন্তু কারো টাকা মার যাবে না। যাদের স্যাংশন লিস্টের নাম রয়েছেন তাদের টাকাটি কিন্তু আপনারা পাবেনই। অনেক ক্ষেত্রে গুঞ্জন শুনছেন যে হয়তো লিস্ট থেকে নাম বাদ চলে গেল, কারণ আবার হয়তো অন্য কোনো তদন্ত হয়েছে বা কেউ হয়তো ভুয়া ভাবে নাম নথিভুক্ত করে নিয়েছে, সেক্ষেত্রে তার নাম ভর্তি গিয়ে হয়তো আমার নামটি কেটে গেছে। এমনটি দুশ্চিন্তার কোনো কারণ নেই, আপনি ঘাবড়াবেন না। বরং আপনি একটি কাজ করতে পারেন, পঞ্চায়েত বা ব্লক লেভেলে আপনি কিন্তু যোগাযোগ করতে পারেন। কারণ সেখানে গিয়ে বলবেন সমস্যার কথা, যে টাকাটা আপনার প্রথম কিস্তির টাকা এখন পর্যন্ত পাননি, সেখান থেকে আপনি একবার জেনে নেবেন। কারণ প্রায় তো শুনছেন যে সবার টাকা ঢুকে গেছে। তাছাড়া আপনি একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে যে আপনি কন্ট্যাক্ট করতে পারেন। আপনাকে আমি একটা নাম্বার দিই, সেটা হচ্ছে পঞ্চায়েত লেভেলে কোনো ইনকোয়ারি জানার জন্য, পঞ্চায়েত লেভেলে প্রধানদের সঙ্গে বা যে কোনো কাজের জন্য আপনারা পঞ্চায়েতে এই যে টোল ফ্রি নাম্বার, এই নাম্বার আপনার কল করবেন। করে নেওয়ার পর আপনার ডিটেলস দিয়ে কিন্তু আপনি আপনার তথ্য জেনে নিতে পারেন। অথবা সিএম এর হেল্পলাইন নাম্বার, সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রতিনিধি রয়েছে তারাও কিন্তু আপনার সাথে কন্ট্যাক্ট করবে। সেটা সোমবার থেকে শনিবারের মধ্যে 9টার পর আপনারা ফোন করবেন। সেখান থেকে গিয়েও কিন্তু আপনার সমস্ত তথ্য জানাবেন। যে আপনি ভয় করবেন না, আপনি ফোন থেকে ফোন করবেন, অনেকে হয়তো ভয় পাবেন যে কি বলতে কি বলবো, ওসবের কোনো ভয় করবেন না। সরাসরি আপনার যে সমস্যা, আপনার যে সমস্যায় আপনি ভুগছেন সেটাই বলবেন, যে আমার টাকাটি হয়তো ঢোকেনি বা কি করলে কি করতে হবে একটু জেনে নেবেন। এছাড়া এমার্জেন্সি হেল্পলাইন একটা দেওয়া আছে, সেটাও রয়েছে 112। তো আমি সাজেস্ট করবো যে আপনারা এই যে নাম্বারটা দেখতে পাচ্ছেন, এই নাম্বারে কিন্তু আপনারা একটু কন্ট্যাক্ট করে নেবেন। যাদের টাকা ঢোকেনি বা অনেক ক্ষেত্রে কোনো টেকনিক্যাল ইস্যুর কারণে হয়তো কোনো সমস্যা হয়েছে, এসএমএস পেয়েছেন এখনো টাকা পাননি, হতেই পারে, এগুলো কিন্তু আপনারা যাচাই করে নেন। হ্যাঁ, তারপরে কিন্তু আপনার ভেরিফাই হওয়ার পর আপনারা দেখবেন যে সব ঠিকঠাক হয়ে গেছে। তাছাড়া আপনারা অফিসিয়াল যে আধিকারিকরা রয়েছেন, আপনাদের কাছাকাছি যে অফিস রয়েছে, ব্লকে গিয়ে আপনি কথা বলতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু আপনার সমাধান মিলে যাবে। ঘাবড়ে যাবেন না, সবকিছু ঠিক হয়ে যাবে। যারা প্রথমবার পেয়ে গেছেন তাদের তো ভালো সংবাদ, যারা পরবর্তীতে রয়েছেন তাদের জন্য টাকা তো মুখ্যমন্ত্রী এই ঘোষণার মাধ্যমে বলেই দিলেন। এবং যাদের প্রথম কিস্তির টাকা এখনো পাননি তারা কিন্তু একটু অনুগ্রহ করে যোগাযোগ করবেন, অথবা এই টোল ফ্রি নাম্বারে ফোন করে কিন্তু নিজের সমাধান করে নেবেন। তো এই ছিল আজকের ভিডিওটি দেখে যদি উপকার হয় তো অবশ্যই একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন। তাছাড়া নোটিফিকেশন বেল বাটন অন করে রাখবেন। এরকম যে কোনো তথ্য পেলে, অর্থাৎ আমি যদি সামনে পেয়ে যাই যে হয়তো প্রথম কিস্তির টাকাটা ঢুকে গেছে বা কি সমস্যার জন্য কি হচ্ছে, যদি আমি কোনো ইনফরমেশন পাই ভবিষ্যতে, তাহলে কিন্তু আপনাদেরকে অবশ্যই জানানোর চেষ্টা করব। ধন্যবাদ।